কুলচা দেখুন কতটা সফট হয়েছে। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদেরকে এমন একটা কুলচার রেসিপি শিখিয়ে দেবো যেটাতে না লাগবে ইস্ট, না লাগবে টক দই, না লাগবে কোনো বেকিং সোডা, না কোনো ইনো। এতটাই ভালো নরম তুলতুলে হবে যেটাতে আপনারা বানানোর পর নিজেরাই ভাববেন এত ভালো কুলচা তৈরি হতে পারে বাড়িতেই। চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি এই কুলচাটা বানিয়ে দেখাই। কুলচা বানানোর জন্য নিয়ে নেব একটা বাটি, তারপরে নিয়ে নেব 2 কাপ পরিমাণে ময়দা। আপনারা এটাকে কিন্তু আটা দিয়েও বানাতে পারেন, কোনো অসুবিধা নেই। আর এখানে বলে রাখি 2 কাপ ময়দা মানে 500 গ্রাম। আমার এক কাপ হচ্ছে 250 গ্রামের, তাই 500 গ্রামের ময়দা যদি ওজন করে নেন তাহলে 500 গ্রামের নেবেন। সেই হিসাবে মেজারমেন্টটা আজকে আপনাদেরকে বলে দেবো। এখানে আমি 500 গ্রাম ময়দার জন্য দিয়ে দেবো 1 টিস্পুন চিনির গুঁড়ো। আপনারা যদি একটু মিষ্টি মিষ্টি কুলচা খেতে পছন্দ করেন তাহলে কিন্তু 2 টিস্পুন চিনি গুঁড়ো দিতে পারেন। আর যদি গ্র্যানিউল ইউজ করেন মানে গোটা চিনি ইউজ করেন তাহলে কিন্তু 1 টিস্পুন এনাফ। এইবার এখানে দিয়ে দেবো 500 গ্রাম ময়দার জন্য হাফ চা চামচ নুন। এইবার আমি এখানে ব্যবহার করব 1 টিস্পুন বেকিং পাউডার। বেকিং সোডা কিন্তু দেব না। বেকিং পাউডার বেকিং সোডার মধ্যে অনেকটাই পার্থক্য থাকে। এইবার দেখুন আপনারা আমি কি ধরনের বেকিং পাউডার ইউজ করি মানে কোন ব্র্যান্ডের সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই বেকিং পাউডার কিন্তু ভালো কাজ করে যে কোনো নান বা যে কোনো ধরনের কুলচা বানানোর ক্ষেত্রে। এবার এখানে দিয়ে দেবো 2 টেবিল স্পুন সাদা তেল। আপনারা 3 টেবিল স্পুন দিতে পারেন, কিন্তু এরপরে যেহেতু কুলচাতে ঘি বা বাটার ব্রাশ করতে হয় তার জন্য কিন্তু এখানে অত্যাধিক তেলের ব্যবহার না করলেও চলে। এইবার দিয়ে দেবো 1/3 কাপ দুধ, রুম টেম্পারেচারে থাকা দুধ। এই দুধ দিলে কি হবে, নানটা অনেক নরম হবে, কুলচাটা অনেক নরম হবে। যেহেতু টক দই পড়ছে না বা বাকি জিনিসপত্র পড়ছে না তাই এখানে দুধটা দিলে অনেকটাই সফট থাকবে। এইবার ভালো করে হাত দিয়ে সুন্দরভাবে মেখে নিতে হবে যাতে এই যে নুন চিনি বা বেকিং পাউডার দিয়েছেন সেটা সব কিছু যেন খুব সুন্দরভাবে ময়দার মধ্যে মিক্স হয়ে যায়। প্রথমে মিক্স করে নেওয়ার পর খুব বুঝে বুঝে এখানে জলের ব্যবহার করতে হবে। আর অবশ্যই আপনি যে ডোটা বানাচ্ছেন বা খামিনটা বানাচ্ছেন সেটা কিন্তু সফট হতে হবে, তবেই কিন্তু কুলচা নরম তুলতুলে হবে। যদি শক্ত ডো বানান তাহলে কিন্তু কুলচা যখন সেঁকবেন তারপরে কিন্তু অনেকটাই শক্ত হয়ে যাবে, তাই নরম করতে হবে। কতটা নরম করব সেটা আপনাদেরকে একটু বাদেই বুঝিয়ে দেবো। এই ডোটাকে ভালো করে মুঠো বন্ধ করে ভালো করে ঠেসে ঠেসে কিন্তু মাখতে হবে যাতে স্মুথ ডো তৈরি হয়। ভিডিওতে দেখুন কিভাবে আমি ময়দাটাকে মাখছি। কতটা সফট ডো বানিয়েছি সেটা আমি আঙুল ঢুকিয়ে ঢুকিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমার আঙুলের মধ্যে কিন্তু ময়দাটা হালকা হালকা করে লেগে যাচ্ছে, তবে চিন্তার কোনো কারণ নেই। যখন এটাকে সেট হতে দেব তখন কিন্তু এটা অনেকটাই মোলায়েম হয়ে যাবে, এতটা কিন্তু আঠালো হবে না। এইবার এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে, এয়ারটাইট ঢাকনা যেখানে কোনো ছিদ্র নেই, অথবা আপনারা কিন্তু কোনো একটা র্যাপিং টেপ দিয়েও কিন্তু আটকে দিতে পারেন এই বাটিটাকে। এবার এটাকে আমি 15 থেকে 20 মিনিটের জন্য সেট হতে দেব। ঠিক 20 মিনিট পর ফিরে এসেছি, ঢাকনাটা সরিয়ে নিয়েছি। দেখুন ময়দাটা আগে যে আয়তন ছিল তার থেকে কিন্তু অনেকটাই বেড়ে গেছে বেকিং পাউডারের জন্য। এইবার আস্তে আস্তে ভালো করে আরেকবার ঠেসে নিতে হবে এবং মোলায়েম করে নিতে হবে। খুব সুন্দরভাবে মোলায়েম হয়ে যাওয়া অবধি কিন্তু ভালো করে ঠেসতে হবে হাতের মুঠো করে।
দেখুন ঠেসতে ঠেসতে একদম ময়দাটা মোলায়েম হয়ে গেছে, একদম সুন্দর হয়ে গেছে। এইবার এই ডো থেকে আমি 6 পিস কুলচা বানাবো, তাই এখান থেকে আমি 6টা কুলচার বল নিয়ে নেবো, মানে আটার ডো করে নেবো, লেচি করে নেবো। দেখুন আমি 6টা লেচি করে নিয়েছি। করে নেওয়ার পর এইটাকে কিন্তু যতবার বেলবেন মানে ততবার কিন্তু ঢাকনা দিয়ে রাখতে হবে। একটা করে লেচি নেবেন, যখন বেলবেন আর ঢাকা দিয়ে রাখবেন, এখান থেকে যেন ময়েশ্চারটা বেরিয়ে না যায়। এইবার একটা বেলুন চাকি নিয়ে নিয়েছি, আর নিয়ে নেবো একটা লেচি। এখানে কোনো তেলের কোনো ব্যবহার আমি আর করছি না, নর্মালি সুন্দরভাবে হয়ে যাবে। এইবার আপনি কুলচার যেরকম শেপ দিতে চান সেরকমই দেবেন, আর গোলও করতে পারেন, একটু লম্বাটাও করতে পারেন, যেভাবে আমি করছি ভালো করে দেখুন কিভাবে বানাচ্ছি। কিছুটা বেলে নেওয়ার পর ওপর থেকে দিয়ে দেবো কিছু পরিমাণ কালো জিরে, যেটাকে কালঞ্জিও বলে, নাইজেলা সিড। তারপরে ওপর থেকে দিয়ে দেবো কিছুটা ধনেপাতা কুচো। তারপরে খুব সুন্দর করে বেলে নেব টেনে টেনে, এবং ময়দা এখন কিন্তু খুব কুচকে আসবে, মানে যতটাই স্ট্রেচ করে বেলবেন টেনে আসবে, তাই একটু টেনে টেনে লম্বা করে যতটা পারবেন বেলবেন, একটু পাতলা করে। দেখুন আমি এই শেপটা দিয়েছি, এই শেপটা আমার পছন্দ হয়েছে তাই দিয়েছি, আপনারা এটাও দিতে পারেন বা আপনাদের পছন্দ মতো অনুযায়ীও দিতে পারেন। এইবার আরেকটা লেচি নিয়ে নিয়েছি দেখানোর জন্য আরেকবার। তারপরে সেমভাবে আমি এইভাবে লেচিটা বেলে নেব। এবার উল্টো মুখ করে দেখাচ্ছি, প্রথমবার সেটা ছিল সোজা মুখের, এবার উল্টো মুখ করে দেখাচ্ছি কীভাবে বেলতে হয়। শেপটা কিন্তু একই থাকবে। এবার কিছুটা কালো জিরে দিয়ে দেবো আর ধনেপাতা দিয়ে দেবো, দিয়ে সেমভাবে চারদিক থেকে টেনে টেনে খুব সুন্দরভাবে আমি কুলচার শেপটা দিয়ে নেব। রেডি করে নিলাম সেকেন্ড কুলচাটাও দেখুন আমি হাতে তুলে আপনাদেরকে ক্যামেরায় দেখাচ্ছি। এইভাবেও বানাতে পারেন, দেখতে কিন্তু বেশ খাসা লাগে। চলুন এইবার আপনাদেরকে কিভাবে সেঁকতে হয়, কিভাবে নেক্সট প্রসেসটা হবে সেইটা আপনাদেরকে শিখিয়ে দেব। এইবার সেঁকার আগে প্রথমেই যেটা করতে হবে, কুলচাটাকে ধরে যে পিঠে আমি কালো জিরে বা ধনেপাতা লাগাইনি সেটা হাতের তালুর দিকে উপর দিকে থাকবে, মানে যে দিকটা আমার তালুর অপোজিট দিক। এইবার অপোজিট দিকটাতেই আমাদেরকে ওপরে ভালো করে জল মাখিয়ে দিতে হবে সুন্দরভাবে। এর কারণ হচ্ছে যাতে যে প্যানে আপনি বানাবেন সেই পোর্শনটা যাতে স্টিক করে যায়, মানে লেগে যায়। এইবার আমি একটা গরম তাওয়া মানে প্যান নিয়ে নিয়েছি, প্যানটা মিডিয়াম ফ্লেমে হিট করতে দিয়েছিলাম অলরেডি। প্রিহিটেড প্যানের মধ্যে এইবার যে কুলচাটা আমি বানিয়েছি সেটাকে মাঝ বরাবর বসিয়ে দেবো। মাঝ বরাবর বসিয়ে দেওয়ার পর সাইড থেকে কিছুটা জল স্প্রিঙ্কেল করে দিতে হবে, যাতে কখনোই ময়েশ্চারটা কমে না যায় কুলচার মধ্যে থেকে। দিয়ে সঙ্গে সঙ্গে একটা ঢাকা চাপা দিয়ে প্রথমে লো মিনিটে কিছু সেকেন্ড এটাকে কুক করে নিতে হবে, যাতে ভেতর অবধি সুন্দরভাবে কুক হয়ে যায়, মানে রান্নাটা হয়ে যায়, কোনোভাবে যেন কাঁচা না থাকে। কিছু সেকেন্ড পর দেখুন আমি আঙুল দিয়ে দেখাচ্ছি কুলচাটা আস্তে আস্তে ফুলে ওঠা শুরু করেছে। আমি আঙুলটা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, একটু ভালো করে ফলো করুন। সামনে থেকে, মাঝখান থেকে, সাইড থেকে সুন্দর করে কিন্তু ফুলে ওঠা শুরু করে দিয়েছে। এইভাবেই কিন্তু করতে হবে। এইবার কুলচাটাকে সেঁকে নেওয়ার জন্য ঢাকনাটা খুলে দিয়ে উল্টে পাল্টে একটু সেঁকে নিতে হবে। এইবার যে পিঠটাতে কালো জিরে আর ধনেপাতা লাগিয়েছিলাম সেখানে যদি একটুখানি ব্রাউন মার্ক এসে যায়, দেখতে সুন্দর লাগে, তখন এর মধ্যে দিয়ে দেবেন কিছুটা পরিমাণে ঘি ব্রাশ করে দিতে হবে। ঘি ব্রাশ করে দেওয়ার পর দেখুন কতটা উজ্জ্বল লাগছে। আর ঘিটা ভালো করে ব্রাশ করবেন, বা বাটার যদি আপনি পারেন সেটাও ব্রাশ করতে পারেন। এতে কি কুলচা অনেক সফট থাকে, বহুক্ষণ সফট থাকে। কি ভালো লাগছে তো, একদম পারফেক্ট রেস্টুরেন্টের মতো কুলচা লাগছে তো দেখতে। সেকেন্ড কুলচাটাও এইভাবে আমি করে নেব। তার জন্য আমি আর কুলচার পিঠে কোনো জল মাখালাম না, এটা অন্য পদ্ধতিতে দেখাচ্ছি। সেমভাবে প্যানের মধ্যে আমি অল্প জল দিয়ে দেবো আর কুলচাটাকে ডাইরেক্ট এর মধ্যে প্লেস করে দেবো। এইভাবেও কিন্তু আপনারা
করতেই পারেন। তারপরে সেম পদ্ধতিতে ঢাকা দিয়ে এটাকে কিছু সেকেন্ড রাখতে হবে, যাতে সুন্দরভাবে কুলচাটা ফুলে ওঠে, ভেতর অবধি ভালো করে কুক হয়ে যায়। ভালো করে খেয়াল করুন, এই কুলচাটাও কিন্তু আস্তে আস্তে ফুলছে চতুর্দিক থেকে। যখনই দেখবেন এরকমভাবে হালকা হালকা করে ফোলা শুরু হয়ে গেছে, ভেতরে দমটা এসে গেছে, তখন ঢাকনাটা সরিয়ে নেবেন। সরিয়ে নেওয়ার পর উল্টে পাল্টে ভালো করে সেঁকে নেবেন, যাতে একটা ব্রাউন মার্ক আসে কুলচার গায়ে। যখনই দেখবেন ব্রাউন মার্ক এসে গেছে, ওপর থেকে একটুখানি ঘি ব্রাশ করে দেবেন, এতে কিন্তু কুলচা প্রচণ্ড নরম থাকে। 3 নম্বর কুলচাকেও সেমভাবে আমি এটাকে সেঁকে নেব, উল্টে পাল্টে ঘি ব্রাশ করে। তাহলে কেমন লাগলো রেসিপিটা? অবশ্যই যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে অল বাটনটা ক্লিক করতে ভুলবেন না যেন। দেখুন আমাদের এক ঝুড়ি কুলচা রেডি, একদম গরম গরম তুলতুলে নরম 6 পিস কুলচা একেবারে রেডি। কেমন লাগলো কুলচা রেসিপি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। সহজ পদ্ধতিতে বানিয়ে দেখালাম, আর দেখুন কতটা নরম হয়েছে, হাত দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। আশা করি বুঝতে পারছেন কতটা নরম হয়েছে কুলচা। এইভাবে আপনারা যদি বাড়িতে বানান তাহলে কিন্তু একদম ধাবা বা রেস্টুরেন্টের স্বাদেই কুলচা বানিয়ে খেতে পারবেন। আজ আসলাম, নেক্সট দিন আবারও একটা ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে তুলে ধরবো। নমস্কার।